নমস্কার, ফোকাস টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জুমা। দেখে নিচ্ছি আজকের সংবাদ। শনিবার সারা দেশের সাথে রাজ্যেও পালিত হবে দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। এই পূজাকে ঘিরে সর্বত্রই লক্ষ্য করা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। দেবশিল্পী বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি বেসরকারি সহ প্রতিষ্ঠানগুলিতে প্রস্তুতি পর্ব প্রায় শেষ। অন্যদিকে বাজারেও পূজার নানান সামগ্রী ফুল ফল নিয়ে উপস্থিত হন বিক্রেতারা। বাজারে জিনিসপত্রের দাম কিছুটা বেশি হলেও দেবশিল্পী বিশ্বকর্মার পুজো দিতে কেনাকাটায় ব্যস্ত দেখা যায় ক্রেতাদের মধ্যে। আইসি এখানে এক্সট্রা মূর্তি বিক্রি হয়, অনেক এক্সট্রা মূর্তি বিক্রি হয়। তো কালীবাড়ির মধ্যে আইসি আম্বাসাডারে মূর্তি ওখানে মানে সকালবেলা আইসি এখনও পেশা বিক্রি হয়েছে না, মানে তো ধরুন 12টা সাড়ে 12টার পর থেকে পেশা বিক্রি হচ্ছে। বৃষ্টি তো সকাল থেকে একদম প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন অব্দি বেশি ভালো। সারাদিনে কিরকম আশা করতেছেন? মানে সারাদিন তো সবসময় ভালোই আশা করি, খারাপ তো বাজার মনে ভালোই, মানে এমন একটা লাগছে না। কোনো সমস্যা সমস্যা আছে না, বৃষ্টি আসতে আর দাম 15 সেপ্টেম্বর বৃহস্পতিবার ধর্মনগর জেলা কংগ্রেসের আহ্বানে 12 দফা দাবির ভিত্তিতে 6 ঘন্টার গণঅবস্থান সংগঠিত হয়। তাদের দাবিগুলির মধ্যে ছিল কর্মপ্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে অবিলম্বে শূন্য পদে নিয়োগ করতে হবে, কৃষকদের কৃষি ঋণ মুকুব করতে হবে সহ অন্যান্য। গণঅবস্থানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, অজিত দাস সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। আমাদের যে 6 ঘন্টার গণঅবস্থান, এটার যে দাবিগুলো আমি আপনাদের সামনে বলছি। কর্মপ্রার্থী যোগ্যতার ভিত্তিদেরকে অবিলম্বে শূন্য পদে নিয়োগ করতে হবে। অন্যান্যদের সরকারের বিভিন্ন বিভাগীয় স্তরে নির্ধারিত ভাতা দিয়ে ট্রেনিং কোর্স চালু করতে হবে। দাবি, আমরা কৃষকদের কৃষি ঋণ সমস্যা মুকুব করতে হবে। অবিলম্বে গগনচুম্বী দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। 5 নম্বর দাবি, চিট ফান্ড কেলেঙ্কারি ও রাজ্য সরকারের সমস্ত বিভাগের আর্থিক কেলেঙ্কারির সিবিআই তদন্ত করতে হবে। চিট ফান্ডের আমানতকারীদের অর্থ ফেরত এর দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। এরকম আরও দাবি আছে, যেমন খাদ্য। আগামী 18 সেপ্টেম্বর গন্ডাছড়া মহকুমা হাসপাতাল ও হরিপুর এসএইচজি সেন্টারে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা গন্ডাছড়া শাখার উদ্যোগে এবং গন্ডাছড়া মহকুমা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত হতে যাচ্ছে মেগা স্বাস্থ্য সচেতনতা শিবির। এ উপলক্ষে বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমা হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে একথা জানান হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা গন্ডাছড়া শাখার কর্মকর্তাগণ। আমাদের ডক্টর প্রদীপ ভৌমিকের প্রেসিডেন্ট, ওনার সার্বিক সহযোগিতায় আমরা সমস্ত ত্রিপুরা রাজ্যেই একটা আলোড়ন আমরা সৃষ্টি করেছি এবং যাতে ত্রিপুরা রাজ্যকে একটা হেপাটাইটিস মুক্ত ত্রিপুরা আমরা গড়ে তুলতে পারি, সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন স্বাস্থ্য শিবির এবং বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান আমরা করে থাকি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেভ প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল। একবার বসলে পুরা জীবন পার।
জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহির্রাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহির্রাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বিজেপি ঊনকোটি জেলা কমিটি 12 দফা দাবি নিয়ে বৃহস্পতিবার ঊনকোটি জেলা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য কমিটির সভাপতি বিপ্লব দেব, বিজেপি নেতা নীতিশ দে, ঊনকোটি জেলা মহিলা মোর্চার সভানেত্রী সুনিতা সিনহা সহ অন্যান্য। তাদের দাবিগুলির মধ্যে ছিল রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন প্রদান, অবিলম্বে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করা সহ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সহ অন্যান্য। যার মধ্যে 60-70% যাদের পাকা ঘর আছে কমিউনিস্টের ক্যাডার বলে দেওয়া হচ্ছিল, সেই লিস্টে আমি ভেঙ্কাইয়া নাইডু কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জমা দিয়েছি। তার জয়েন্ট সেক্রেটারির মাধ্যমে, ডাইরেক্টরের মাধ্যমে একটা টিম ত্রিপুরা রাজ্যে আসছে, এই কৈলাসহরে আপনাদের আসবে, আপনাদের সঙ্গে সাক্ষাৎকার হবে। আর সর্বদলীয় টিম নিয়ে
এবং কালেক্টর একটা টিম নিয়ে ওই বাড়িগুলিকে আইডেন্টিফাই করা হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন করবে। আমি খুদ আসবো ওই টিমের সঙ্গে, দেখবো যাদের যাদের, আমি তো আর বাড়িঘরে গিয়ে দেখিনি, আমাকে পাঠানো হয়েছে, বিল্ডিং বাড়িগুলি থাকে, নিশ্চিত সেগুলো কাটা হবে। গত 2-3 দিনের বৃষ্টির জলে জলমগ্ন কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত কিনাইচর এলাকার ঘরবাড়ি। এলাকার সকল ঘরবাড়িতেই বৃষ্টির জল প্রবেশ করায় এলাকার বাসিন্দারা আশ্রয় নেয় স্থানীয় আশ্রম ও স্কুলে। এই বন্যায় এলাকার অধিকাংশ জনগণের ঘরবাড়ি ভেঙে যায় এবং অনেকেরই ফসল নষ্ট হয়। বৃহস্পতিবার বন্যায় কবলিত এলাকা পরিদর্শনে যান মহকুমা শাসক সুব্রত চৌধুরী। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। আজকে দুপুরের পর থেকে মনো নদীর জল বাড়তে শুরু করেছে এবং এখন দেখা গেছে আমাদের কিনারচর এরিয়া যেটা আমরা বলি, এখানে প্রায় 40 পরিবার এখন পর্যন্ত এফেক্টেড। আমাদের 30টা অলরেডি এখন আমাদের তারা মাঠে আছেন এবং এলাকার যে জনসাধারণ আছেন ওনাদেরকে নিয়ে ওনারা সার্ভে করছেন। বৃহস্পতিবার কৈলাসহর মহকুমার অন্তর্গত গুলধারপুর রুদ্র সিং দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রীরা। এর নেতৃত্বে ছিলেন গুলধারপুর পঞ্চায়েতের সদস্য কনক দেব। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী। জানা যায় বিদ্যালয়ের ইকোনমিক্স এবং সংস্কৃত বিষয় শিক্ষকের বদলির প্রতিবাদেই বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রীরা। পরে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের সঙ্গে আলোচনা করে শিক্ষক আনার আশ্বাস পেলে তালা খুলে দেয় ছাত্রছাত্রীরা। মানে টিচারের অভাব, 2টা টিচার নাই, এর দাবিতে চলতেছে আন্দোলন। কোন টিচার নাই? তো সংস্কৃত টিচার আর ইকোনমিক্স টিচার। আগে কি স্কুলে আসলো সংস্কৃত? আসলো। তখন কি হয়েছে? এখন সংস্কৃত টিচার গেছে গিয়া, মানে ছুটিতে গেছে গিয়া, ডিসেম্বর আইব, আর ইকোনমিক্স টিচার গেছে গিয়া ট্রান্সফার হইয়া। তো লেগে আছে কি করছেন আপনারা? তো আমরা টিচার লাগে, আমরা স্ট্রাইক করতেছি এই টিচারের লাগিয়া। নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। বাবা, এটাই হয় রোজ যদি লিপসে প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসে প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিপসে প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসে প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসিপ প্যাকের সঙ্গে একটি ওজোম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক।
তাই মরছে ধরেনা। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 আগস্ট আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সবার জন্য শিক্ষা ও কাজের ব্যবস্থা করতে হবে, এই দাবি নিয়ে বামফ্রন্টের 4টি যুব সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সারা রাজ্যে নেই তেলিয়ামুড়াতেও মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন DYFI তেলিয়ামুড়া বিভাগীয় সভাপতি অমরেশ চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন, উপজাতির ছাত্র ফেডারেশন, এই 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আজকে সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে আমরা মিছিল এবং পরবর্তী সময়ে পথসভা আমরা করব। পানীয় জল আদান প্রদানকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাড়ির গিন্নি সহ গৃহবধূকে নেশাগ্রস্ত অবস্থায় বেধড়ক পেটালো 3 বাংলাদেশি সহ এলাকার 2 যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পুর পরিষদের 15 নং ওয়ার্ডের ব্লক চৌমোহনী এলাকায়। জানা যায় বুধবার রাত প্রায় 8টা নাগাদ এলাকার বাসিন্দা হরিদাস সরকারের ছেলে নিজ দোকানে বসেছিল। সেই সময় পার্শ্ববর্তী বাড়ির যুবক বুদম মিয়া ডেনড্রিট সেবন করে এসে হরিদাসের ছেলের কাছে জল চায়, আর জল না দেওয়াতেই তাদের মধ্যে বাকবিতণ্ডা বাধে। পরে তাদের কথা শুনে ছুটে আসে 2 পরিবারের লোকজন এবং বুদম মিয়ার বাড়ি থেকে 3 বাংলাদেশি যুবক এসে হরিদাসের স্ত্রী এবং পুত্রবধূ বেধড়ক মারধর করে। পরে এলাকাবাসীরা আহতদের তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, তবে কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। পুলিশের আপনি জানিয়েছিলেন ব্যাপারটা? থানা গিয়া জানাইছি তো। থানা কি করছে? থানা গেছে তো ওইখানে গিয়া হেরে বলে পাইছে বাড়ি ধরছে। এরপরে এই হেরমা বলে কইছে এই বলে তারা রয়েছে না, শুনলো বলে মুখের কথাই। এরপরে আমার ছোট বলা কইছে না মুখের কথা না, কাগজপত্র বাইর করতে কোন বলে তারা রয়েছে না হয়েছে। এরপরে মুখের কথাই তারা হেরে থুয়ে গেছে। তারা অ্যারেস্ট করছে না? করছে না, কিন্তু দিছি আমরা। আর কার নামে কেস করছেন আপনারা? মা ফুট 2 জন, নাহলে মা জি ফুট 3 জন,
দুইটা জামাই আইছে কেন বাংলাদেশি কাই টাকা জিনিস আইছে যে এরাও এখানে গেছে এখানে আছে 5 জন এরা। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।